সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইউআজা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। আমরা কোরআনে যদি দেখি তাহলে মহান আল্লাহ অসংখ্য জায়গার মধ্যে বলছেন যে কোরআন পরিপূর্ণ। 10 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ বলে দাবি করছেন। এবং কোরআনি হাদিস আল্লাহ অসংখ্য আয়াতে বলছেন। আর এই হাদিসগুলি আল্লাহ নাজিল করেন 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন। কোরআনি সুন্নাহ অসংখ্য আয়াতের মধ্যে আসছে। 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে আসছে, 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আসছে। আরও আমরা এই একটার কথার কিন্তু একটা টপিক আছে। শুধু সুন্নাহ সম্পর্কে আপনি একটা টপিক করতে পারবেন, শুধু হাদিস সম্পর্কে আপনি একটা টপিক করতে পারবেন। তো কোরআনে হাদিস, কোরআনে যে সুন্নাহ মানে কি? আল্লাহর বিধিবিধান, রীতিনীতি। তো এখন কোরআনে আল্লাহর বিধিবিধান, কোরআনে আল্লাহর হাদিস, আল্লাহ বলছেন কোরআনে হাদিস। এবং 5 নম্বর সূরার আপনি যদি 48, 45, 47, 44 মধ্যে দেখেন, আল্লাহ বলছে যারা এই কোরআনের বিধান অনুসারে, মানে এই কোরআন দিয়ে যারা বিধান দিবে না, ফয়সালা দিবে না, তারা কাফের, ফাসেক, মুরশেক। যারা দল তৈরি করবে তাদের সাথে নবীর সম্পর্ক নাই। আমরা এ ব্যাপারে অসংখ্য টপিক করেছি। সুতরাং এইখানে আমি এটা বলতেছি, এই কারণে বলছি, আজকে একটা বিশাল একটা সমস্যা দেখুন। এবং এই জিনিসটা মানুষকে ভাবায়, অন্যান্য ধর্মের লোকেরাও বলে। যেমন আপনি বলুন খ্রিস্টান ধর্মের লোকের মোরা দেখবেন যে খ্রিস্টান ধর্মের মহিলারা তাদের বড়দিনের অনুষ্ঠানে মহিলারা অংশগ্রহণ করতেছে, হিন্দু ধর্মের অনুষ্ঠানে করতেছে, বৌদ্ধ ধর্মে করতেছে, ইহুদি ধর্মে করতেছে, সকল ধর্মই করতেছে। কিন্তু আমাদের ধর্মে দুইটা যে প্রচলিত ঈদ আছে, যে ঈদগুলির কথা কোরআনে এভাবে নেই। আমি দুইটা টপিক করছি আপনাদের সামনে। তো এই দুই ঈদে মহিলারা ঈদগাহে যে সালাত আদায় করবে কি করবে না, এর সমুদায় কোরআনে নেই, কিন্তু কোরআন পরিপূর্ণ। তারাই কিন্তু বলতেছে কোরআন পরিপূর্ণ। তাহলে এনে একটা প্রশ্ন, বিশাল একটা প্রশ্ন। আজকে সম্মানিত ভিউয়ার্স, প্রচলিত হাদিসে নারীর অবস্থান আমি 5-7 মিনিট টপিক করব। এরপরে আমি আল কোরআনে মহান আল্লাহ মহিলাদের ঈদগাহে যে সালাত আদায় করার ব্যাপারে কি বলছেন আমি এটা একটু বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে দেখুন এখানে কি রাখছে, কোরআন হাদিসে নবী নারীদের যে সব পশুর সমতুল্য বলেছেন, সেই হিসাবে মুসলমানরা কাদের সন্তান? প্রশ্ন আসে, কি আসছে দেখেন। আজকে আমি বলছি নারীর অবস্থান পুরুষের নিচে। এই আয়াতটা ওরা কি করছে, মানে কুফরি এক তর্জমা করছে, নারীর অবস্থান কুফরের নিচে। এনে কি আসছে দেখেন, আমি বলি 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে। এইখানে আল্লাহ কি বলছেন আমি এদের কুফরি তর্জমাগুলি বলে দিব, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে হয়তো, একটু বিটে করে পরে আমি বলবো। তো এইখানে আল্লাহ কি বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কাওয়াম শব্দটা কাইয়ুম থেকে আসছে। এই কাইয়ুম শব্দটার অর্থ হইল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন নারী এবং পুরুষের তত্ত্বাবধায়ক। এখন এরা কুফরি তর্জমা করে তাফসির লিখছে, হাজার হাজার বই লিখছে যে পুরুষ নারীর কর্তা, মাআযাল্লাহ।
আচ্ছা, যাই হোক, আমরা এরপরে গেল তাদের মর্যাদা পুরুষের অর্ধেক, একজন পুরুষ সমান দুইজন নারী সাক্ষ্য, 282 নম্বর আয়াতের মধ্যে বলছে। এইখানে আল্লাহ যেটা বুঝে পরে কিন্তু আর বলে না, পরের জায়গাটা কিন্তু আর বলে না, কেননা এইখানে কাহিনী আছে। কাহিনী হলো একজন পুরুষ দুইজন নারী কিসের জন্য? আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি এমন একজন মহিলাকে সাক্ষ্য রাখলেন, সে স্থায়ী না, সে শ্বশুরবাড়ি চলে গেল, সে আরেকখানে বিবাহ হয়ে গেল, পুরুষ তো স্থায়ী। যাই হোক, এটা ভিন্ন ধরনের, আমি জাস্ট একটা চার্জ দিলাম। কিন্তু এরা করছে, হ্যাঁ আল্লাহ বলছে একজন নারী, কারণ আছে, এই কারণেই আপনারা বাকিটা চিন্তা করেন। তাদের মর্যাদা পুরুষের অর্ধেক, এটা গেল 282 আল্লাহ বলছেন। আচ্ছা, পিরিয়ড চলাকালীন সময়ে তারা অপবিত্র, মাআযাল্লাহ, অপবিত্র শব্দটাই ওখানে নেই, অপবিত্র শব্দটাই ওখানে আসছে, বলছে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। এইখানে আল্লাহ কি বলছেন? আলুনাকা আনিল মাহিদ, তারা তোমাকে মেয়েদের ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো কুল হুয়া আজা, এটা হলো মাতৃত্বজনিত একটা কারণ, যেটা আল্লাহ সৃষ্টি করছেন। 30 যেটা আছে, আল্লাহ বলছেন লা হালকিল্লা লি তাবদিল্লা, আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী কেউ নেই, এটা আল্লাহ মহিলাদের জন্য কি করছেন? নির্ধারণ করেছেন। এইখানে আল্লাহ নাপাক শব্দটা নাই। ওয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আজা, আজা শব্দটা হলো এখানে যেটা আসছে, এটা কষ্টজনিত, মাতৃত্বজনিত একটা জিনিস, এখানে নাপাক আসে নাই। তারপরে আল্লাহ পরে কি বলছেন? সুতরাং তাদের এই মিনিস্ট্রেশন অথবা মিন্স অবস্থায় তোমরা তাদের সাথে মানে সহবাসী লিপ্ত হয়েও না, তাদেরকে অন্তরাল করো। তারা যখন উত্তম রূপে পবিত্র মানে পরিষ্কার হয়ে যাবে, পবিত্র না, পবিত্র অপবিত্র শব্দটা এনে আছে 9:28 আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাস শব্দ হলো অপবিত্র, এনে নাজাস শব্দ বলেন হচ্ছে। যাই হোক, তাহলে অপবিত্র হইল যারা আল্লাহর বিধানের সাথে মানব রচিত কারো দোহাই দিয়ে কোনো বিধান কি করে সংযোগ সংস্থাপন করে, ওরা হইল অপবিত্র। এখন তারা বলতেছে মহিলারা অপবিত্র না, অপবিত্র না, এই কথাটা কিন্তু কোরআনে তো আসছে 222। আচ্ছা, হজ করার অযোগ্য, এটা বুখারী 1 অধ্যায়, হ্যাঁ 1 খণ্ড 302 নম্বর হাদিসের মধ্যে পাবেন, 6 ইয়াতে। আচ্ছা, তারা পুরুষের চাষযোগ্য ক্ষেত্র, যেমন ইচ্ছা তেমনভাবে গ্রহণ করা যাবে, এটা 223। এনে কি বলছে আল্লাহ? কি বলছে যে মহিলারা তোমাদের, এইখানে আল্লাহ কি বলছে দেন, আর এরা কি করছে, আমি আপনাদের মনোযোগ দিয়ে বলতেছি। এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছে, দেখো নারী তোমাদের কাছে কৃষকের জমির সমতুল্য করছে। এখন যারা নাস্তিক আছে, যারা ইহুদি খ্রিস্টান আছে, তারা বলে নারী হলো পুরুষের জমির সমতুল্য। ভাই, আমি আপনাকে বলি, আমি একজন উত্তম ভালো ন্যায় নিষ্ঠাবান কৃষক, আমার জমি হালাল, আমার বীজ হালাল, আমার পরিশ্রম হালাল। আমি আল্লাহ আমার সাথে এটার সাথে তুলনা দিয়েছেন এই কারণে বোঝার জন্য, আল্লাহ মিসাল দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন, আমি মিসাল দিছি কোরআনের মধ্যে 18 নম্বর সূরার 44 17-54 আছে, তারপরে 18 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে আছে, তারপরে 39 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আসছে মিসাল। মিসাল কি? এখানে আল্লাহ কি বলছেন? একজন পুত পবিত্র কৃষক যখন তার জমিনে ফসল ফলায়, সে কিন্তু ফসল ফলানোর পরে এমনভাবে এই জমিতে ওতপ্রোতভাবে লেগে থাকে, ফসল ফলানোর পরে সে 2 দিন 4 দিন 5 দিন পরে কি করবে? দিনে যায় সেটা দেখবে ফসল মানে অঙ্কুরিত হয়েছে কিনা। তা আল্লাহ বলছে, তোমরা ফসল ফলায় তো বাড়িতে আসে পড়ছো, ফসল কেউ অঙ্কুরিত করে 56 নম্বর সূরার মধ্যে আসছে না? তো আল্লাহ ফসল অঙ্কুরিত করেন। তো ফসল অঙ্কুরিত করলে
এই ফসল যাতে কোনো পশু পাখি গরু ছাগল দ্বারা নষ্ট না হয়, সে প্রতিদিন এই জমি কী করে পাহারা দেয়। তারপরে এই ফসল একটু বড় হলে এইতে পানি লাগবে কিনা, তারপরে সার দিতে হবে কিনা, তারপরে বিভিন্ন ধরনের চারোদিক দিয়ে কী করে কাঁটাতার দিয়ে আবার বেড়া দেয় যাতে ফসল নষ্ট না হয়, পরিচর্যা শুরু করে। আর একটু বড় হলে এই ফসলের সাথে যদি ঘাস হয়, এগুলি আবার নিজে কি করে আমরা বলি যে আগাছা পরিষ্কার করে। তারপরে ফসল যখন আর একটু বড় হয়, তখন পানি সপ্তাহ মাসে কতদিনে পানি লাগবে পানি দেওয়ার সে চিন্তা ভাবনা করে প্রতিদিন সে এই ফসলের খবর নিচ্ছে, প্রতিদিন সে ফসলের খবর নিচ্ছে। রাত্র কোনো রকমের সূর্য উঠলে সে ফসলের গায়ে যাচ্ছে। এভাবে সে ফসলকে এক সময় কি করে, ফসল এক সময় আমি বাংলা বলি মনে গেছি না, ফসল গর্ভবতী হয়। ফসল গর্ভবতী হইলে ফসলে সে যতটুকু প্রোডাকশন দেওয়ার দরকার সে সমস্ত সংগ্রাম চালায়, বীজ দেয়, কীটনাশক দূর করার জন্য কত কিছু দেয়। তারপরে এই ফসল আবার কি করে, যখন এই ফসল মানে অঙ্কুরিত হয়, ফসল যখন আপনার ফলন দেয়, আল্লাহ যেটা বলছেন এটা পাবেন কিন্তু 6 নম্বর সূরার 141 নম্বর আয়াতের মধ্যে পাবেন। মাসাতে ফসল হয়, বিভিন্নভাবে হয়। যাই হোক, আমি শুধু জমিনের কথা বলছি, যদি এতে জমিন বলছে, তো এই জমিন হয়। তো এই জমিনে কি হয়, এইভাবে ফসলটা সে কী করে পাকায়। পাকানোর পরে এই ফসল যেন পাখি খেতে না পারে তার জন্য ঘন্টা বাজায়, কত কি করে একটা ফসল সে টিকায় আনার জন্য। এখন একজন মহিলার সাথে বিবাহ হওয়ার পরে কি হয়, একজন মহিলার সাথে বিবাহ হওয়ার পরে তার সাথে তার মিলন হয়। তো মিলন হওয়ার পরে যখন স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে এইখানে আল্লাহ কি করেন, বাচ্চা এই প্রক্রিয়ার মাধ্যমে কি করেন, মানব সৃষ্টি করেন। তখন আল্লাহ বলছে, তুমি যখন তোমার এই জমিরে যেইভাবে প্রোডাকশন দিয়া ফসল কি করছো ঘরে আনছো, সুতরাং এই মেয়ের গর্ভে যে সন্তান আসছে, এই সন্তানকে গর্ভবতী হওয়ার পর পর্যন্ত এই মেয়েকে তুমি কি করবে, ডাক্তারের কাছে নিবে, এই মেয়েকে কাম থেকে তুমি কি করবে, বিরত রাখবে, ফল খাওয়াবে, এই মেয়ের ওষুধপত্র, ফসল, ক্যালসিয়াম যা কিছু আছে সমস্ত কিছু তুমি কি করবে, দিবে। এই তুলনা আল্লাহ দিলেন। এখন নাস্তিকরা বলতেছে, দেখো তোমাদের কোরআন কত খারাপ, কোরআনে কি করছে, মানে নারীরে ক্ষেতের সাথে তুলনা করছে। আর এই কথাটা শিখছে কই থেকে, এই প্রচলিত তাফসির কারক এবং মোল্লাদের কাছ থেকে। আচ্ছা, এরপরে এই আয়াতগুলো এখন সম্মানিত ভিউয়ার্স, কথা আসলে তো কথা বলতে হয়, যাই হোক তাও বলি। পুরুষরা ইচ্ছা করলে দর্শন স্ত্রী করতে পারবে, দাসীর সাথে বিবাহ ছাড়া সহবাস করতে পারবে। কোরআন 7 নম্বর সূরার 29, 30 এবং 23 নম্বর সূরার 6 নম্বর আয়াতে মা আজাল্লাহ, দাসী শব্দটা নেই, ওইখানে আছে আইমা মালাকাত আইমা আনুহুম, মানে তোমাদের ডান হাত, মানে তোমরা যেই অর্থের বিনিময়ে তাদেরকে কি করছো, মানে আমরা যেটা বলি কামলা, সরাসরি যেটা বলি কামলা। দাসী তো আরেক জিনিস, এখন তো দাসী নাই, আমরা কামলা রাখতে পারি বড় জোর, কিন্তু আমরা তো কি না কাউকে তার জীবনে যে আগে জীবন ছিল দাস প্রথা, এটা তো এখন নাই, আর কোরআনে দাসী প্রথা নাই। আর আপনি যদি দেখেন 2 নম্বর সূরার যে আয়াত আছে, এটা হচ্ছে দাসী শব্দ না, মানে দাস শব্দ অর্থ আমাতা, এটা আছে। ওই যে ওটা বলছে না, তোমরা কখনো 221 তোমরা কখনো ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করো না যদি না তারা কি করে ঈমান আনে। তোমরা ওই সমস্ত মেয়েদের চেয়ে তারা যত বড় ধনী হোক, তাদের এই ধনীর চেয়ে তারা ওই সমস্ত মেয়েদের চেয়ে তোমরা দরকার হয় ওই সমস্ত দাসদেরকে বিয়ে করো, তারপরে তোমরা এগুলি করবে না। মানে দাস মুক্ত করার জন্য তুমি মমিন মহিলাকে কী করো, বিয়ে করো, তারপর ওইখানে আতা শব্দটা আসছে দেখেন, কিন্তু আইমা মালাকা তোর তো দাসী না। আচ্ছা, পুরুষ পারবে 4 জন নারীকে বিয়ে করতে, হ্যাঁ অবশ্যই আল্লাহ এই অনুমোদন দিচ্ছেন। আপনি বর্তমান সিচুয়েশনে দেখুন, বাংলাদেশের অবস্থা দেখুন, নারীর সংখ্যা এবং পুরুষের সংখ্যা সারা বিশ্বে গয়না দেখুন কি, এবং আরও কিছু কারণ আছে, আমরা এটা বলতে গেলে আমরা টপিক অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা 3-এর 4-এ বলছে, স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার রয়েছে পুরুষদেরই। মাআজাল্লাহ, এই কথা মিথ্যা কথা। আপনি যদি 4-এর 182 নম্বর আয়াত দেখুন, তারপরে আপনি যদি এই 128 মাআজাল্লাহ, যাই হোক তার মধ্যে দেখে নেবেন, 4 নম্বর আয়াতের মধ্যে আছে। এইখানে
স্বামী এবং স্ত্রী আল্লাহ যেটা বলছেন উভয়ের সম্মতিতে কি করবে, সংসারে সকল জঞ্জাট কোরআন ভিত্তিক কী করবে, সমাধান দিবে। এইটা বিস্তারিত একটা আলোচনা, যদি আমরা কোনোদিন ওই আলোচনা করব। আচ্ছা, এবার হাত তোলার ব্যাপারে যেটা আসছে 4:34, এখানে দরাবা আসছে। দরাবা অর্থ উদাহরণ দেওয়া। আপনি 65 নম্বর সূরা দেখবেন, ওইখানে সালামুন আলা ইয়াকুবের স্ত্রীকে আল্লাহ উদাহরণ হিসাবে দরাবা শব্দটা আনছে। তারপরে দেখবেন যে আল্লাহ এই আসিয়াকে মানে ফিরাউনের স্ত্রীকে আসছে, ওইখানে দেখবেন দরাবা শব্দটা আসছে। আবার দেখবেন যে আপনি এই 16 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছেন দরাবাল্লাহ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। তাহলে এইখানে শব্দটা আসছে দরাবা। এই দরাবা শব্দ মানে দরাবা ইয়াদ্রিবু থেকে দরাবা আসছে। এটা হলো কি, যখন তোমাদের স্ত্রীরা কী করবে, অবাধ্য হবে, তখন তাদেরকে উত্তম মাসাল দিয়ে, উত্তম কোনো কথা দিয়ে, উত্তম উদাহরণ দিয়ে তোমরা তাদেরকে বুঝাবে। ওইখানে ওরা লেখা দিচ্ছে স্ত্রীকে মারার, এখানে স্টপিকে লিখছে হ্যাঁ স্ত্রীকে মারার আয়াত পাওয়া গেছে মাআযাল্লাহ। আচ্ছা, আমি কিন্তু এগুলি বলতেছি প্রচলিত হাদিসে নারীর অবস্থান এরা কী করছে দেখুন। আচ্ছা, তারপরে আসছে কি, এই শব্দটা কোথায় পাবেন, দাউদে আছে, মানে আবু দাউদে আছে 11 নম্বর খণ্ডে 142-এ। আচ্ছা, বেহেশতে পুরুষের জন্য রয়েছে বহু কুমারী সম্ভোগের ব্যবস্থা। কোরআন মানে 33-48, 44-এর 51-54, 55, 56, 58, 78-এর 31-35। সম্মানিত ভিউয়ার্স, বেহেশতে আল্লাহ যা বলছেন, মমিন নারী এবং মমিন পুরুষের কথা বলছেন, তারা কি কি পাবেন, নাহার পাবেন, হ্যাঁ বেহেশতে তারা আল্লাহ বেহেশতের অধিকারী করবেন। মানে 39 নম্বর সূরার 73, 72, 73, 74 নম্বর আয়াত দেখবেন, ওইখানে সুন্দর ঠিক কথাগুলি আছে। এই কথাগুলি উত্তর পাওয়া যাবে, এই কথাগুলি উত্তর পাওয়া যাবে। আমি রেফারেন্স দিয়ে দিছি, আমি বিস্তারিত বলতে পারবো না। আচ্ছা, তারা কুকুরের সমতুল্য, এইগুলি আসছে বুখারীতে। প্রচলিত হাদিসে মেয়েদেরকে কি তুলনা করছে কুকুরে, আমি আমি এমনি বলতেছি না। 1 মহণ্ড 9 অধ্যায় 490, 1 মহণ্ড 9 অধ্যায় 432, 1 মহণ্ড 9 অধ্যায় 486, মুসলিমে আসছে 4th খণ্ড 1032-এ মহিলাদেরকে কুকুরের সমতুল্য করছে মাআযাল্লাহ। অথচ সালামুন আলা মারিয়ামকে আল্লাহ কি করছেন, সমস্ত জগতের আল্লাহ সকল মুমিন নারীদের উপর কি করছেন, সম্মান দিচ্ছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 1-37 থেকে দেখবেন 41 পর্যন্ত। আচ্ছা, এটি মনে রেখে কিন্তু দেখবেন, তারা শয়তানের রূপ। মুসলিমে আসছে 8 মহণ্ড 3240, তাদের মাঝে নিহিত আছে যাবতীয় হারাম। বুখারী 4th খণ্ড 52, 110, 111, তারা বিশ্বাসঘাতক। বুখারী 4th খণ্ড 55 অধ্যায়ের 547 নম্বর হাদিস। পুরুষের জন্য ক্ষতিকারক। বুখারী 7 খণ্ড 62 অনুচ্ছেদ 33, নেতৃত্ব দেওয়ার অযোগ্য। বুখারী 9 খণ্ড 88 অনুচ্ছেদ, এরপরে 219 নম্বর হাদিস। আচ্ছা, প্রার্থনা ভঙ্গ হওয়ার কারণ। বুখারী এর 1 মহণ্ড 9 অনুচ্ছেদ 490, 1 মহণ্ড 9 অনুচ্ছেদ 493। স্বামীর যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে তারা বাধ্য। মুসলিম কোরআনে এগুলি কিন্তু একটা কোরআনের মধ্যে নেই। আচ্ছা, কোরআনে কি আসছে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি ইয়াতে হয় তাহলে মানে নির্দিষ্টভাবে আপনারা কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ ইল্লা বিইজনিল্লাহ। মুসলিম এটা হলো স্বামীর যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে তারা বাধ্য। মুসলিম 8 অধ্যায় 3368। কিন্তু স্বামী মমিন না কোরআন ভিত্তিক সে বললো কি বললো না, এগুলি কিছুই তারা বলে নাই। আচ্ছা, তাদের বন্ধক রাখা যায়। বুখারী মানে স্ত্রীদেরকে বন্ধক রাখা যায়। 5 খণ্ড 59 অধ্যায় 369। আচ্ছা, তালাকের অধিকার রয়েছে শুধু পুরুষদেরই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সূরা নিসার পাবেন 128, 182 না আমার খেয়াল আসছে না এত, তবে এর ভিতরে পাবেন। আচ্ছা, বুখারীতে আসছে 8 অধ্যায় 48 অনুচ্ছেদ
71 এবং 72, মিশকাত হাদিস নং 15। আচ্ছা, তারা পুরুষের অধিকৃত সম্পত্তি বুহারি 5 মহণ্ড 59 অধ্যায় 524। তারা নিকৃষ্ট বুহারি 9 মহণ্ড 88 অনুচ্ছেদ, তারপরে 219। বুদ্ধিহীন বুহারি 2 খণ্ড 24 অধ্যায় 541। অকৃতজ্ঞ বুহারি 1 মহণ্ড 2 অনুচ্ছেদ 28। হারের মতো বক্রযুক্ত মুসলিম 8 অধ্যায় 8 মহণ্ড 3466 68। বুহারি 7 মহণ্ড 62 অনুচ্ছেদ 113 114। আচ্ছা, শুধুমাত্র নীরবতায় তাদের বিয়ের সম্মতি বুহারি 9 অধ্যায় 86 অনুচ্ছেদ 100 ও 101। মাআযাল্লাহ সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআনে যেটা বলছেন ছেলে এবং স্ত্রী কোরআন ভিত্তিক আইনগুলির সম্মতি হলে 5 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 51 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে আসছে, বলবে কি সামিনা ও আতানা, আমরা শুনলাম মেনে নিলাম। দুনুজের বলতে হবে। এই কোরআনের নামে মিথ্যা কথা। মৃত্যুর পর তাদের অধিকাংশের জন্য রয়েছে দুজুহের আগুন, এই কথা কোরআনের সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, মুসলিম 36 6596 597। বুহারি 7 মহণ্ড 62 অনুচ্ছেদ 124। আচ্ছা, না 241। আচ্ছা, তারপরে 1 মহণ্ড 2 অনুচ্ছেদ 29, 2 খণ্ড 18 অনুচ্ছেদ 1161। আচ্ছা, এই হলো প্রচলিত হাদিসে নারীর অবস্থান। এরপরে আমি আপনাদেরকে যেটা বলছি, তারা বলতেছে সালাতের কথা, এই যে মানে ঈদের সালাতের কথা। সম্মানিত বিভাগ সরাসরি বলা ভালো, সরাসরি বলা ভালো। এই প্রচলিত ঈদের সালাতের কথা আল কোরআনে নেই, অথচ কোরআন পরিপূর্ণ তারা বলতেছে। এখন নেই কারণ আল্লাহ এই প্রচলিত ঈদের সালাতের বিধান দেন নাই। নারী হোক পুরুষ, কাউকে আল্লাহ এই প্রচলিত সালাতের বিধান দেন নাই। আচ্ছা, এখন আসুন আল্লাহ কি বলছেন। আল্লাহ 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে মমিন নারী মমিন পুরুষ, 2 নম্বর সূরার 221 নম্বর আয়াতের মধ্যে মমিন নারী মমিন পুরুষ, তারপরে 9 নম্বর সূরা তাওবার 70 থেকে 71 72 মমিন নারী মমিন পুরুষ। আচ্ছা, এরপরে আল্লাহ যেটা বলছেন 14 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহর বান্দার মধ্যে মানে মানুষের মধ্যে যারা মমিন, তো মমিন বললে এটা কিন্তু মেসকুলিন জেন্ডার, উভয় পড়ে, নারী এবং স্ত্রী, পুরুষ এবং নারী উভয় পড়ে, নারীর মধ্যে এবং পুরুষের মধ্যে সবাই মমিন। তো মমিন নারী মমিন পুরুষ, তারা যদি ভালো কাজ করে আল্লাহ বলছেন তাদের কোনো কাজের বিন্দু পরিমাণ মানে মানে খেজুরের ভিতরে যে আটি থাকে, আটির উপরে যে পাতলা আবরণ থাকে, ওই আবরণ পরিমাণও কারো আমলের উপর জুলুম করা হবে না। আচ্ছা, এখন আসুন মমিন নারী মমিন পুরুষ, এই 9 নম্বর সূরার যে আয়াত আসছে, তারা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, তারা জাকাত প্রদান করবে, তারা সালাত কায়েম করবে, তারা এগুলি করবে। রাষ্ট্রের যে পরিচালনার কাজ আছে 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 4 নম্বর সূরার 36, 9-এর 60, এইখানে দেখবেন যে আল্লাহ এমপ্লয়ার নিয়োগ করার কথা বলছেন। এখন মমিন নারীরা তারা তাদেরভাবে কি করবে, তা মানে আল্লাহ আল কোরআন ভিত্তিক যে ভালো কাজগুলি আছে, ভালো কাজগুলি কোথায় পাবেন? প্রথম যে কাজটা করতে হবে মমিন নারী মমিন পুরুষের, 23 নম্বর সূরা মুমিনুনের 1 থেকে 10, কথা কম বলা, তারপরে অযথা আড্ডা দেওয়া, সালাত কায়েম করা, সালাতকে হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা, বিভিন্ন এখানে 10টা থেকে 12টা কন্ডিশন আল্লাহ দিয়েছেন। এরপরে 17 নম্বর সূরার 23 নম্বর থেকে 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বিশাল এক ফিরিস্তি কী করছেন মানে বর্ণনা করেছেন। 25 নম্বর সূরার 64 থেকে 75 পর্যন্ত বিশাল এক ফিরিস্তি ভালো কাজগুলি আপনি কিন্তু লিখবেন এবং এগুলি মিলাবেন। আমি যদি বিস্তারিতভাবে বলতে যাই অনেক বড় টপিক হয়ে যাবে। আচ্ছা, তাইলে
25 নম্বর সূরার 64 থেকে 1-75, 17 নম্বর সূরার 23 থেকে 39, 23 নম্বর সূরার 1 থেকে 10, তারপরে 2 নম্বর সূরার 177, তারপরে আপনার এই কিনারে 4 নম্বর সূরা নিসার 36, তারপরে 9 নম্বর সূরার তাওবার 60 নম্বর। এই আয়াতগুলি রাষ্ট্রীয়ভাবে মুমিন নারী এবং মুমিন পুরুষ যৌথভাবে যেইভাবে কোরআন বলছে, যৌথভাবে বলতে আমি বলছি না একজন উপরে যেভাবে কোরআন বলছে এভাবে করতে হবে, এগুলি করতে হবে, পরিচালনা করতে হবে। এখন আসুন আল্লাহ এখানে কি করছেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তারা কি করবে, সালাত আদায় করবে। তাহলে মুমিন নারী যখন তার কার্যক্ষেত্রে থাকবে তখন সে কী করবে, সালাত আদায় করবে। আল্লাহ যেটা বলছেন এই 17 নম্বর সূরার এই 78-79 নম্বর আয়াতের মধ্যে, ওখানে কি বলছেন, আকিমুস সালাতা লি দুলুকি শামসিলা গাসাকিল্লাইল। দুলুক শুনেন আমি বলি, এইখানে আকিমুস সালাতা লি দুলুকি শামসিলা গাসাকিল্লাইল, এখানে কিন্তু দুলুক থেকে শুরু হয়েছে আপনার সালাত, দুলুক থেকে শুরু হয়েছে। দুলুকের আগে আছে দুহা, এটা যদি আপনি 20 নম্বর সূরার 59 নম্বর আয়াত দেন দুহা শব্দটা পাবেন। আর ওই যে 93 নম্বর সূরাতে আছে দুহা, দুহাটা কখন, ফজর আসে, ফজর আসে হাইতুল আবিয়াদু হাইতুল আসিয়াদের পরে ফজর আসে। এই ফজর থাকে আমাদের দেশের 8টা, 8:30, 9টা পর্যন্ত। এই ফজর 9টার পরে সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই সময়টা, এই সময় থেকে দুলুকি শামস দুপুর পর্যন্ত সূর্য ঢেলে পড়া পর্যন্ত এই যে আছে দুহা। এই দুহার পরে আসে লি দুলুকি শামসে, দুলুকি শামসে আপনি সালাত আদায় করবেন। তারপরে এখান থেকে সালাত শুরু করবেন। তারপরে 30-এর 17-18তে আসর এবং জোহরের কথা আছে। তারপরে আপনার 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে মানে আল্লাহ যেটা বলছেন, তরাফা ইন্নাহারি ও জুলাফা মিনাল্লাইল, দিনের 2 প্রান্তের সালাত করবেন, আসর করবেন। আবার মাগরিবের সনদ আসছে 18-86-তে, হাত্তাই যা বালাকা মাগরিব, মাগরিবে হলো সূর্যাস্তের সময় সময় করবেন। আবার 12-16-তে আসছে ঈশার সময় করবেন। আবার 17-78-এ আসছে এই গাসাকিল্লাইল, গভীর অন্ধকার আপনি কী করবেন, সালাত আদায় করবেন। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি আমাদের এই প্রচলিত মোল্লা সমাজ, এই মোল্লা সমাজ কি করছে, সকালে 7টা 8টার সময় কি করছে, নির্দিষ্টভাবে নিজেরা মন গড়াভাবে প্রবৃত্তির অনুসরণ করে কোরআন ভিত্তিক সমাধান না দিয়ে, কোরআন ভিত্তিক ফয়সালা না দিয়ে নিজেরা কাফের এবং মুনাফিক হয়ে, আল্লাহ কিন্তু এই যে 86 নম্বর সূরা 13 নম্বর আয়াতে কি বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাস, নিশ্চয় এই কোরআন ফয়সালাকারী বিধান, অমা হুয়া বিল হাজ, নিশ্চয় ইহা হাজল নয়, তামাশা নয়। আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরা মায়েদার 45, 44, 45, 47, যারা আল কোরআনের বিধান অনুসারে ফয়সালা দেয় না তারাই কাফের, তারাই ফাসেক, তারাই মুনাফিক। তাহলে আল কোরআনের কোথাও এই দুহার সময় সালাত আদায় করতে আল্লাহ বলেন নাই। যদি বলতেন তাহলে আল্লাহ কিন্তু বলতেন আকিমুস সালাতা লি দুহা, অবশ্যই বলতেন, কিন্তু আল্লাহ দুহা বলেন না। আল্লাহ বলছেন কি, দুলুকি শামস, সূর্য হেলে পড়লে এখানে কোনো সালাত হবে না। আচ্ছা, তৃতীয়টা আসুন। এখন তারা বলতেছে কি, দেখুন নিজেদের জাহিলাতি মানুষের ফসরা দিছে, এই সময় কোনো সালাত নেই। এখন কি হবে আমি বলি শুনুন। দেখুন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জিনিসটা ফয়সালা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, রমাদান মাস হইল কোরআন নাজিলের মাস, এই মাসটা যে পাবে সে সিয়াম পালন করবে। ঠিক আছে, এই মাসের সিয়াম সে পালন করবে, গুনে 29 কি 30টা সিয়াম সে পালন করবে। তো পালন করার পরে সে কি করবে, অলিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বির আল্লাহ আলামা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহকে তাকবীর দিয়ে মহিমান্বিত করবে। অনেকে আবার বলতেছে এখানে সালাত, ভাই আমি একটা বলি, 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি আকিমুস সালাতা লিযিকরি। যেমন যদি আল্লাহ এখানে বলতো আকিমুস সালাতা লি কি তাশকুরুন, আকিমুস সালাতা লি তাকবীর, হ্যাঁ আকিমুস সালাতা ফি তাকবীর, যদি এই ধরনের কথা আসতো, মানে সালাতের মধ্যে তোমরা তাকবীর দাও, সালাতের মধ্যে তোমরা শুকরিয়া আদায় করো, এখানে সালাত শব্দটাই নাই। সুতরাং এই সময় কোনো সালাত হবে না। তবে 4 নম্বর সূরা নিসার 1 এবং 2 সালামুন আলা মুহাম্মদ কি বলছেন, হে মুহাম্মদ তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাত আদায় করবে। যদি যুদ্ধক্ষেত্রে থাকো তাহলে 2 দলে তাদেরকে বিভক্ত করবে,
একদলকে নিয়ে তুমি কি করবে, সালাতে দাঁড়াবে। একদল যখন সালাত কি করবে, সেজদা সম্পূর্ণ করবে। আমরা জানি সেজদা করতে গেলে কী হইতে, সালাতে দাঁড়াইতে হয়, তারপরে রুকু করতে হয়, তারপরে সেজদা করতে হয়। তো দাঁড়িয়ে আমরা কি পড়ি, এটা তো আছেই। হাত বাঁধি কী পড়ি, এটা তো আছেই। তারপরে রুকুতে গিয়ে পড়তে হবে, সিজদাতে গিয়ে পড়তে হবে। সিজদা শেষ করার পরে তাকবীর দিবে। এই দল অলতাকুম তাইফাতুন, এই দল কি হবে, চলে যাবে। ওই যে পাহারা দিচ্ছে ওই দল আয়সা কি করবে, তোমার সাথে আরেকটি সালাত করবে। তুমি কিন্তু দুইটা সালাত করছো। তো এই দুইটা সালাত 4-3 বলছে আল্লাহ। 4-3 কি বলছে, যখন তোমরা নিরাপদে চলে যাবে তখন তোমরা পূর্বের নেই সালামুন আলা মুহাম্মদের অনুসরণে 2 রাকাত সালাত, 2টি সালাত কি করবে, রাকাত না 2টি সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহ সালাত পড়তে বলে না, আল্লাহ 2টা সালাত প্রতিষ্ঠা করতে বলছেন। প্রতিষ্ঠা মানে রুকু করার কথা আসছে, প্রতিষ্ঠা মানে হাত বাঁধার কথা আসছে, প্রতিষ্ঠা মানে নেদা করার কথা আসছে, প্রতিষ্ঠা মানে মানে কোরআন মানে সালাতের মধ্যে আপনার কি করতে হবে, চাইতে হবে, চাওয়ার কথা আসছে। হ্যাঁ, তারপরে আল্লাহ যাই হোক। এখন আসুন আমি আপনাদেরকে বলছি, এই 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবার স্মরণ করে দিয়েছেন সকল নবীর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, নিশ্চয় সালাত ফারিদা। আচ্ছা, আমি রমাদান মাসের 1 মাসের সিয়াম পালন করলাম, করার পরে মাগরিবে কি হয়ে গেল, আমার সিয়াম শেষ হয়ে গেল। আমি শুকরিয়া আদায় করার জন্য পরের দিন 8টা 9টা 10টার সময় রেখে দেবো। আমি যে পরের দিন বাঁচবো তার কি আর ওইখানে কি আছে, এ কথা আছে নাই। এখানে আপনি সিয়ামের সংখ্যা শেষ, সাথে সাথে আপনি তাকবীর দিয়া কি করবেন, শুকরিয়া আদায় করবেন এবং আপনি তাকবীর দিবেন। আচ্ছা, আপনি এখন আসুন, তাহলে ঈদ নাই, আমি এই কথা বলি নাই। এই যে ভালো এবং মন্দ সমস্ত কিছুর কাজ আল্লাহ যেটা বলছেন 16-97, মনে রাখেন 16-97, 40-এর 40, 4-এর 124, তারপরে 3-এর 195, এই আয়াতগুলির মধ্যে নারী এবং পুরুষের যেই কোনো আবাদত, যেই কোনো কাজ আল্লাহ পার্থক্য করেন নাই। সুতরাং নারী এবং পুরুষের কাজে আবাদতে কোনো পার্থক্য নাই। 6 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে, ওই যে 161 নম্বর আয়াতের মধ্যে যে আসছে, নারী এবং মানজা বিল হাসানা ফালাহুল আশরু আমসালা, যে ইমান এনে আল কুরআন ভিত্তিক একটি ভালো কাজ করবে তাকে আল্লাহ কি করবেন, 10টি নেকি দিবেন। আরে কোরআন স্বয়ং সম্পূর্ণ, কোরআন স্বয়ং সম্পূর্ণ তো আপনি জানলে মানলে, আপনি জানেন না, আপনি খাওয়া ভিত্তিক মানুষের প্রবৃত্তি অনুসরণ করে আজকে মানুষকে আপনার গোমরাহি, আপনার জাহিলিয়াতি কি করছেন, মানুষের উপরে দিয়ে দিয়েছেন, মানুষের উপরে দিয়ে আছেন। ওই যে 4 নম্বর সূরা 112-13 নম্বর দিয়েছেন না, যে দুষ করছেন আপনি, দূর দিয়ে দিচ্ছেন আরেকজনের উপরে। আল্লাহ বলছে শেষ মো তোমার আমি। তাহলে সম্মানিত আমরা কী করবো, হ্যাঁ আছে। আপনি যদি এখন মনে করেন যে সভা সেমিনার করবেন, আপনার সমস্যার সমাধান করবেন, আপনি জমায়েত খোলে আমরা সাধারণত দেখছি, আমরা এখনও দেখি, যদিও তারা আল কোরআন ভিত্তিক করে না, আমরা এখনও দেখি সালামুন আলা মুসা বলছিল। এই যে ঈদ শব্দটা আজকে অনেক ভাই কমেন্ট করছেন, ঈদ শব্দটা ওইখানে আছে। ভাই, ঈদ শব্দটা তো আনন্দ না, ঈদ আউদন শব্দের অর্থ আসছে, যেটা বারবার আসে, এটা পরীক্ষা। ঈদ শব্দের অর্থ পরীক্ষা। সালামুন আলা ঈসা যখন হাওয়ারীদের কাছে গেছিলেন, যাওয়ার পরে যখন তাদেরকে ঈমান আনতে বলছিলেন, তারা ঈমান আনার পরে তারা আবদার করছিলেন, তখন সালামুন আল্লাহ বলছিল তোমরা বানি ইসরায়েলের নিয়ামত কি করো, স্মরণ করো। যাই হোক, তখন আল্লাহ কি করলেন, সালামুন আল্লাহ ঈসাকে বললেন তুমি আবদার করো। সালামুন ঈসা ইবদার করো বলে খাদ্য পরিপূর্ণ একটা টেবিল পাঠালেন। এতে করে কি হলো, কিছু লোক বলা শুরু করলো সে স্পষ্ট জাদুকর, কিছু লোক বলা শুরু করলো যে কিছু লোক কুফরি করা শুরু করলো, বিশ্বাস করলো না। তখন আল্লাহ কি বলছে লাস্টে, পড়ছেন আপনি, যে যারা কুফরি করেছে, যারা অবিশ্বাস করেছে, তাদেরকে আমি এমন শাস্তির ব্যবস্থা করেছি যা ইতিপূর্বে বা পরে এত কঠিন শাস্তি আমি আর কাউকে দেব না। তাহলে এইখানে আসছে পরীক্ষা। আর সালামুন আলা মুসা, অনেক কথা আসছে, সব কথা বলা যাবে না। ফেরাউনের সাথে লাস্টে এক কন্ডিশনে আসলো। কি কন্ডিশন, ঠিক আছে তোমরা আগামীকাল দুপুরে তোমরা কি হও, ওইখানে উপস্থিত হও। ওইখানে সত্য এবং মিথ্যার পরীক্ষা আমার রব করবেন। হ্যাঁ, আমি যদি সত্য নবী হয়ে থাকি, আমি যদি স্পষ্ট কিতাব আমার রবের পক্ষ থেকে নিয়ে আসা থাকি, তাহলে কি হবে, আমাকে আল্লাহ জয়ী করবে। এইটা হলো পরীক্ষা, এটা হলো পরীক্ষা। আপনি ঈদ মানে আমি বলছি, এগুলি আর বলবো না। ঈদ মানে এই সমস্ত বেখায়াপনা, উলঙ্গপনা, লেলাপনা, এই সমস্ত আজে বাজে খরচা, এই সমস্ত গাড়ি ঘোড়া যানজট একদিনে বন্ধ, এই সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই সমস্ত কিচ্ছা কাহিনী করতে আল্লাহ বলেন এক কথা। তারপরে দেখুন নামাজটা নফল নামাজের কথা এই কোরআনের মধ্যে নেই, নফল নামাজের কথা এই কোরআনে নেই। তাকবীর 2285-তে আসছে, এখানে আল্লাহ সংখ্যা নির্ধারণ করে দেন নাই। তাকবীর আপনার মাস্তাতাহাতু, আপনার সাধ্য মতে। আল্লাহ যেটা বলছেন
মানে ওই যে 2 নম্বর সূরা 285-তে, 2 নম্বর সূরার 185-তে, তারপরে আপনার ওই যে 23 নম্বর সূরার 62-তে আল্লাহ যেটা বলছেন, আমি সাধ্যের অতীত কোনো কিছু তোমার উপরে কী করে নি চাপা কেন মাস্তা দাও, আপনি সাধ্য মতো তাকবীর দিবেন। আচ্ছা গেল, তারপরে আপনি ওইখানে জমায়েত হন। জমায়েত হওয়ার পরে আপনার বাড়ির সমস্যা, আপনার মহল্লার সমস্যা, আপনার গ্রামের সমস্যা, আপনার ইউনিয়নের সমস্যা সকল আলোচনা হবে। এখন আলোচনার সময় ইন দ্য মেন টাইম যদি সালাতের টাইম আসে, দু হাতে জমলে যদি জুহুরের দুলুকের শামস হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, আপনি সালাত আদায় করে নেবেন। এখন নির্দিষ্ট করে মানে শরীয়তের মধ্যে একটা সালাত আপনি কি করবেন, একটা ওয়াক্ত বানাবেন এবং ওই দিন আপনি সালাত নিজের মন গড়া মতো কী করবেন, জুড়ে পড়বেন। এই সালাত জুড়ে পড়বেন, নফল নামাজের সালাত, কিন্তু আপনি ওই দিনে আবার জুহুরের সালাত আসতে পড়বেন। এই ধরনের কিচ্ছা কাহিনী তো আল্লাহ দেন নাই। আল্লাহ 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন, যে লা তুহারিক বিল্লাহ, মানে মাআযাল্লাহ, এটা ওইটা ওলা তুসাল, 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এই তোমরা সালাতের মধ্যে স্বর উচ্চ করবে না, ওলা তাজহার বি সালাতিকা ওয়ালা তুহাফিজ বিহা অবদাকি বাইনা যালিকা সাবিলা, তোমরা সালাতের মধ্যে স্বর উচ্চ করবে না এবং নিম্ন করবে না। তাইলে কোন সালাতের কথা বলছে? সকল সালাত। সালাত, ঈদের সালাত তো সালাত, বাসর ঘরের সালাত তো সালাত, কিন্তু আমরা 6 ওয়াক্ত যে সালাত করি সকলটাই সালাত। এরা কি করছে, কতটি পরে এই কী করে, কতটি পরে জুড়ে, কতটি পরে আসতে, আবার এই সালাদগুলি টুকায় আনছে। এগুলি কিন্তু টুকাই না সালাদ, ইমুক নবী বলে পড়ছে, অমুক নবী বলে পড়ছে, এমুক নবী 3 রাকাত পড়ছে, অমুক নবী 2 রাকাত পড়ছে, এগুলি নাকি আমগুলি পড়তে দিচ্ছে। কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ কথা বলছেন? কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ কথা বলছেন? তো এখন সম্মানিত ভিউয়ার্স, নারীরা ঈদগাহে যেয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না, এটা তো মানে থার্ড সাবজেক্ট, কিন্তু এই নামে তো কোনো সালাতই নাই। এখন নারী এবং পুরুষ কোনো কল্যাণমূলক কাজ, হ্যাঁ, আল কোরআন ভিত্তিক ব্যয়ের হাত, আয়ের হাত যদি প্রতিষ্ঠা করার জন্য একসাথে হয়, ওই সময় যদি আপনার কি আসে, সালাতের ওয়াক্তগুলি আসে, তখন আপনি কি করবেন, সালাত আদায় করে নেবেন। কিন্তু আপনি নির্দিষ্ট করে এই সালাত তো বানাইতে পারবেন না। আশা করি সম্মানিত ভিউয়ার্স, আমার এই ছোট্ট বক্তব্যের মধ্যে আপনারা বুঝতে পারছেন যে প্রচলিত হাদিসে নারীর অবস্থান কোথায় নিয়ে গেছে। এবং এই যে দেখুন পারাপারি, কারাকারি, মারামারি সালাত নিয়াসীরা, আসলে এই সালাত নামে কোনো সালাতই আল্লাহ আল কোরআন নাজিল করেন নাই। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না। ঈদ আছে মানলাম, ঈদ শব্দ আছে, কিন্তু ওইখানে সালাত শব্দ, সালাতের কথা বলছে, ওইখানে সালাতের কথা বলছে। 2 রাকাত সালাত ঈদের কোন হানে আছে, কোন আয়াতের মধ্যে আছে? মাআযাল্লাহ, এই প্রচলিত হাদিস মানলে আমরা গুমরা হব। এইগুলি থেকে বিরত থেকে আমরা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করবো। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়্যিবা।